ভাই মূলত এগুলা মিষ্টি তৈরিতে কি কি দিতেছেন? এটা হলো সুজি, একটু জোরে বললেন। সুজি দিতেছি আর ময়দা হালকা কিছু। সুজি, ময়দা হ্যাঁ। আর সাদাটা কি? সাদা হলো দুধের ছানা। সাদাটা ছানা, ছানার সাথে সুজি এবং ময়দা দিতেছেন। হ্যাঁ। এই দেখেন এখানে কিভাবে কি সুন্দরভাবে মিষ্টি তৈরি করা হয়। আপনারা যারা বাসায় মিষ্টি তৈরি করতে চান উনি কিভাবে এটা কি দিতেছেন? এটা হালকা সোটা লাগে, সোটা, সোটা, খাবার সোটা। খাবারের চোটা, মানে কিভাবে মিষ্টিটা তৈরি করতে হয় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন। ব্যাগটা আপনি বলে দেন। এই মিষ্টি বানাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই বলে দিতে পারবো। আর এমনি উপকরণ কি কি লাগে? নিজেরা বানাতে দুধ লাগবে, সুজি লাগবে। দুধ, সুজি, আচ্ছা আচ্ছা। হালকা কিছু চিনি দিতে হবে। আবার চিনিও দিতে হবে। হ্যাঁ দেখেন চিনি দিতে আছে। কি কাকা? এটা হলো শিরা না? এই শিরাটারে আপনি জাল দিবেন? আমি জাল দেয় এটা আমি মিষ্টি রাখার জন্য আমি জাল দিতেছি। আচ্ছা আচ্ছা। এই দেখেন এই শিরাগুলো কিভাবে সুন্দর করে জাল দিতেছে, কি সুন্দর করে মিষ্টিগুলো তৈরি এটা করছে। লাল মিষ্টি। এটা লাল মিষ্টি। হ্যাঁ এখানে আবার দধি, দেখেন কি সুন্দর মিষ্টি তৈরি। এখানে শিরার মধ্যে রাখা রাখছে লাল মিষ্টি। নিমকিও আছে, নিমকি হয়। আবার নিমকিও আছে, নিমকি। আবার দধির জন্য এই কাপ প্রস্তুত করা হয়েছে। ছানাটাকে এইভাবে মিক্স করতেছে। দেখেন কিভাবে এগুলো গোল গোল করতেছেন কেন? পাকা মুরগি গুল করবো। ও আচ্ছা আচ্ছা। কাটতে হবে, পিছিয়ে রাখতে হবে। কাকা আপনি এগুলো কত বছর ধরে করেন? এগুলো আমি 15 বছর ধরে করতেছি। 15 বছর। দেখেন কিভাবে কি সুন্দর করে এগুলা গোল গোল করতেছে। স্যার একজনে দিচ্ছে আরেকজনে করতেছে। কি সুন্দর করে বানাই ফেলতেছে। এরপরে কি করবেন? এটা কি শিরাত দিবে? এটা সিদ্ধ হবে। সিদ্ধ? আর এটা চিনি শিরার মধ্যে সিদ্ধ হবে। চিনির শিরার ভিতরে এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে? সিদ্ধ হওয়ার পরে আবার নামালে ওইরকম হবে। ওইরকম? হ্যাঁ ওইরকম হবে।